তবে কোথায় তোমায় ডেকে বলবো যে মনের কথা। এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমার নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজ অনেক দিন পর একটা ভিডিও স্টার্ট করছি। তো ঘুম থেকে উঠেই সমস্ত কাজকর্ম সেরে এখন এই যে দেখো হাতে নিয়ে বসে পড়েছি খিচুড়িটা ঠান্ডা হওয়ার জন্য এরকম থালাতে ছড়িয়ে দিয়েছি। আর সকাল সকাল ব্রেকফাস্টে আজকে খিচুড়ি, কারণ কাল রাতে খিচুড়ি বানিয়েছিলাম তো একটুখানি রয়েছে, তো ভাবলাম চলো সকালবেলা এটাই না হলে। আমার আগোছালো ঘরের অবস্থা, সকাল সকাল একদমই সময় হয়ে ওঠে না এক হাতে সমস্ত কিছু করার। তো এভাবেই থাক, স্কুল থেকে এসে বাকি ঘর দুয়ারটা পরিষ্কার করব। আর এদিকে দেখো বাবাইকে এখন বসিয়েছি খেতে। পাপা প্লাস্টিকটা লাগছে তো, সরাও। এখন সময় হচ্ছে 5:45 মতো বাজে। তো অনেকটা সকালবেলা, আমি প্রায় 4:30টার দিকে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে ওঠার পর কিন্তু ঘর ঝাড় দেওয়া, উঠান বাড়ি ঝাড় দেওয়া, তারপর বাসি কাজকর্ম সমস্ত কিছু করতে করতে অনেকটাই সময় লেগে যায়। তাই ঘর গোছানোর একদমই সময় হয়ে ওঠে না। কোনো রকম আমি বালিশগুলো একটুখানি ঠিকঠাক করে চলে যাই স্কুল থেকে এসে। তারপর কিন্তু আস্তে ধীরে সমস্ত কাজকর্মটা আমি সারি। কিচ্ছু করার নেই, ছোট্ট বাচ্চা, ওকেও তো রেডি করাতে হয়, তাই না? ও তো আর সঙ্গে সঙ্গে ডাকার সঙ্গে সঙ্গেই কিন্তু ঘুম থেকে ওঠে না, অনেক কষ্ট করে ঘুম থেকে ওঠাতে হয়। কোনো এক ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব ওকে আমি কিভাবে ঘুম থেকে উঠাই, কিভাবে ওর মনটা আমি ভালো করি, মানে অনেক কষ্ট করে কিন্তু ঘুম থেকে উঠতে হয়। তো যাই হোক, একদম রেডি শেডি হয়ে দেখো বাড়ি থেকে কিন্তু বেরিয়ে পড়েছি ঠাকুর প্রণাম করে। বাড়ি থেকে বেরিয়েই এক গাদা জল, কীভাবে যাব? সাইডে যাও, সাইড দিয়ে যাও, না চলে আসো, কোলে চলে আসো। আমার শ্বশুরবাড়ি থেকে মেইন রোড কিন্তু একটুখানি দূর, তো ওইখানে হেঁটে গিয়ে তারপর গাড়িতে উঠতে হয়। আর আজকে আমাকে বাবা সকাল সকাল ফোন করে বলল বাবা এক জায়গায় যাওয়ার আছে, তো যাওয়ার আগে আমাদেরকে স্কুলে নামিয়ে দেবে। তাই জন্য কিন্তু বাবা দেখো এসেছে আর আমরা চলে এসেছি সোজা স্কুলে ছেলেকে ক্লাসরুমে দিয়ে আমরা সব বান্ধবীরা চলে এলাম টিফিন করতে। আর আজকে কিন্তু সবাই স্কুলে আসেনি, বৃষ্টি ছিল প্রচুর। বাড়ি থেকে বেরোতেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছিলো, অনেক কষ্ট করে আসতে হলো স্কুলে। সকালবেলা স্কুলে আসার সময় এতটা তাড়াহুড়া থাকে যে ঠিকঠাক কোনো কিছু খেয়ে আসার মতো টাইম হয় না। তাই স্কুলে এসে দুই বান্ধবী মিলে চলে এলাম রুটি আর সবজি খেতে। তো পরোটা সবজি আর কি, রুটি সবজি না, পরোটা আর সবজি। আজকে রুটি বানাইনি, অন্যদিন কিন্তু রুটিও থাকে। তো রুটি যেহেতু ছিল না তাই জন্য পরোটা সবজি খেলাম। খেয়ে দিয়ে এই যে দেখো স্কুল ছুটি হওয়ার পর এত বৃষ্টি শুরু হয়ে গেছিলো যে ছেলেকে নিয়ে আসতেই পারছিলাম না। স্কুলের একটা সাইডে একটুখানি গাছের নিচে দাঁড়িয়ে ওয়েট করছিলাম বৃষ্টিটা কমার, কিন্তু একদমই কমতে চাইছিল না, এত পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তারপর হঠাৎই বোনের সঙ্গে দেখা। আর স্কুল থেকে আমার বোনের বাড়ি কিন্তু অনেকটাই হাঁটো হাঁটো গুটি গুটি পায়ে হাঁটো। এখন আমরা যাচ্ছি বোনের বাড়িতে, কারণ প্রচুর বৃষ্টি, বাড়িতে যেতে পারবো না গাড়ি করে। সাইডে যাও, জলে পারা দেবে না। আর ওই যে অংশু আর অংশুর বন্ধু কৃষ্ণ দুজনে আগে আগে যাচ্ছে, চলো যাই। বোনের বাড়িতে আসার কিন্তু কোনো প্ল্যানিং ছিল না, হঠাৎ করেই প্ল্যান হলো। বাড়িতে যেতে পারবো না, গাড়ি করে যেতে হয়। ছেলেকে নিয়ে যেতে যেতে একদম পুরো ভিজে যাব। তাই বোন বলল চল আমাদের বাড়িতে, বৃষ্টি কমে গেলে বিকেলবেলা নইলে বাড়িতে চলে যাবি। তাই জন্য কিন্তু চলে এলাম বোনের বাড়িতে। আর আসতেই দেখো বোনের একটা পার্সেল এসছে, ওইটাই খুলে দেখছিল। তো কেমন লাগলো পার্সেলটা, ড্রেসটা আর কি, অবশ্যই কমেন্ট করে জানাবে। কিন্তু আমার তো ভীষণ ভালো লেগেছে। এই দুপুরবেলা এখন হবে চিপস পার্টি, ওরাও খাচ্ছে 3 জন 3 প্যাকেট, আর হচ্ছে আমরা 2 বোন খাবো 1 প্যাকেট। স্কুল থেকে এসে কিন্তু ওদেরকে দেইনি, কারণ খাওয়ার টাইম ছিল, ভাত খেয়েছিল সেই জন্য। আর এইখানে দেখো কি নিয়ে বসেছে, চিড়া মুড়ি কি সব দোকান দিয়েছে, খাচ্ছে, খেলা করছে। তো চলো বোন কি করছে তোমাদেরকে দেখাই, আর আমরা চিপস খাই। দেখি পপকর্নগুলা, এই পপকর্নটি স্বাদ। এই বৃষ্টির দিনে চটপটা জিনিস খেতে কিন্তু বেশ ভালো লাগে, আমার তো ভীষণ পছন্দ। এই জিনিসগুলো মোটামুটি
সববারই পছন্দ। প্রথমে খেলাম চিপস, তারপর দেখো পপকর্ন ভেজে নিয়ে এসছে বোন। আর এইদিকে দেখো কটা আমড়া ছিল, আমড়াগুলো না একদমই পেকে যাচ্ছিলো, তো ভাবলাম চলো এগুলোকে কেটে একটুখানি মাখিয়ে নিই, মশলা দিয়ে ভালো লাগবে খেতে। তাই জন্য কিন্তু মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে এখন দেখো বোনের মেয়ে খাচ্ছে, আর আমি বসে পড়েছি শাড়ি নিয়ে। বোন অনেকগুলো শাড়ি নিয়ে এসছে, আর বোন হচ্ছে শাড়ি বিক্রি করে, তাই জন্য দেখো অনেকগুলো শাড়ি নিয়ে এসছে, অর্ডার ছিল এগুলো। তো এখান থেকে আমিও দেখছিলাম যে কোনটা ভালো লাগে না লাগে। আর এই যে দেখো গ্রিন কালারের শাড়িটা, ওইটা কিন্তু মোটামুটি এখন সবার কাছেই আছে, শুধুমাত্র আমার কাছেই নেই। তা কি ভালো লাগে বলো? তাই জন্য দেখো এই শাড়িটাই দেখছিলাম, ভাবছিলাম আমিও একটা নিয়ে নিই। তো এই জন্যই দেখো এই শাড়িটাই নেব বলে ভেবে নিয়েছি। কেমন লাগলো জানিও তো, আমার তো ভালোই লেগেছে। এইখানে সবগুলো শাড়িই কিন্তু সুন্দর, কালারটা কিন্তু হেভি, সবগুলো কালারই খুব সুন্দর সুন্দর কালার। তার থেকেও এই শাড়িটা যেহেতু আমার নেই, তাই জন্যই নিয়ে নিলাম। শাড়িটারি দেখার পর এখন বসে পড়েছি দেখো ভাত খেতে। আর আজকের মেনুতে ছিল একদমই সিম্পল খাবার, আলু ভাজা, ঢেঁড়স ভাজা, আর হচ্ছে মাছের ঝোল। আমার তো ভাজা দিয়ে খেতেই ভীষণ ভালো লাগে। বোন দেখো মাছের ঝোল আমাকে জোর করে দিচ্ছিল, আমি খাবো না বললাম বলে এইখানে দেখো আমাকে একটা মাছ, তারপর একটুখানি সবজি এইভাবে দিচ্ছিল। আমি না করছিলাম, তাও একটু দিচ্ছিল। তো যাই হোক, তারপর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। হ্যালো এভরিওয়ান, এখন বসে পড়েছি, তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। এই যে দেখো এটার মধ্যে কি আছে, চলো দেখাই তোমাদেরকে। এই দেখো নতুন একটা গয়না, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই দেখো কেমন হয়েছে বলো। দিন দিন সোনার দাম এতটা বাড়ছে যে মনে হয় না সামনের দিন আর কোনো কিছু বানাতে পারবো। সত্যি দামটা এত বাড়ছে কেন, কোনো কিছুই ভালো লাগে না। একটুখানি দামটা কম থাকলে তো শখের জিনিসগুলো বানাতে পারি। আমরা মিডল ক্লাস ফ্যামিলির মানুষ, আমরা কি আর অত দাম দিয়ে বানাতে পারবো বলো? তো যাই হোক, এদিকে কানেরগুলো কানে লাগিয়ে একটুখানি দেখছিলাম যে আমাকে কেমন লাগছে। কানেরগুলো কিন্তু আমার না, আমার বোনের। বাড়িতে সবসময় ইউজ করার জন্য এই কানেরগুলো বানিয়েছে। ভালোই হয়েছে, সবসময় ইউজ করা যাবে, কোনো প্রবলেম হবে না। তো আমিও একটুখানি দিয়ে ট্রাই করছিলাম। আমার তো মনে হচ্ছে আমার যে কানের গোলা এই যে পরে রেখেছি, এগুলোই বেশি ভালো লাগছে ওইগুলোর থেকে, তাই না? তোমাদের কোনটা ভালো লাগছে, আমার গোলা না বোনের গোলা? অবশ্যই একটু জানিও তো, তাহলে বুঝতে আমার অনেকটা সুবিধা হবে। এইদিকে আমার ছেলের অবস্থাটা দেখো, ঘুম থেকে উঠেই এরকম চিৎকার করা শুরু করে দিয়েছে, কোনো কারণ নেই, কোনো কিছু বুঝতে পারছি না। অনেক কোলে নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু কোনো কিছুতেই মানে মানাতে পারছিলাম না আর কি। তারপর দেখো বাড়ি থেকে বেরিয়ে ওকে একটা পেয়ারা পেরে দিয়েছি, তারপর কিন্তু একটুখানি চুপ করেছে অনেক কষ্টের পর। তো যাই হোক, বাড়িতে এসে দেখি বোনের কাছে অনেকগুলো কাজ এসেছে। বোন কিন্তু সেলাই করে, তাই জন্য দেখো অনেক কিছু কাজ এসেছে। তো ওটাই তোমাদেরকেও একটুখানি আমি দেখিয়ে দিলাম আর কি। বোন চলে গেছে ওই ঘরে সেলাই করতে, আর আমরা হচ্ছি এই ঘরে। তুমি কান্না করছিলে কেন সেটা বলো। ঘুম থেকে উঠেই এত কান্না শুরু করে দিয়েছিল যে চুপ করার নামই হচ্ছিল না। তারপর একটা পেয়ারা দেওয়ার পর এখন চুপ করেছে, পেয়ারাটা খেয়েছে, তাই না? কান্না করছিলে কেন, স্বপ্ন দেখেছ? পাপা ফোন করেছিল তো, তুমি তো বলতেই পারো না কান্নার জন্য। চোখগুলো কেমন হয়ে গেছে কান্না করতে করতে। একটু পরে যাব হচ্ছে বাজারে, একটা কাজ আছে। কি কাজ আছে সেটা তো তোমাদেরকে দেখাবই। তো চলো এখন একটু ছেলেকে নিয়ে হাঁটাহাঁটি করি, তারপর যাব বাজারে। আর আজকে কিন্তু বোনের বাড়িতে আসার সময় কোনো ড্রেস পোশাক কিছুই নিয়ে আসিনি। আমি পরেছি হচ্ছে বোনের নাইটি, আর ছেলে হচ্ছে ঘন্টুর মানে বোনের ছেলে ড্রেস পরেছে। তো আমাদেরকে কেমন লাগছে বলো এই ড্রেসে। আর স্কুল থেকে আসার সময় ড্রেসগুলো কিন্তু একদমই ভিজে গেছিলো, সেই জন্যই কিন্তু আর বাড়িতে যাওয়া হয়নি। আজকের দিনটা থাকবো, কালকে কিন্তু চলে যাব। আর কালকে ছেলে স্কুলে যাওয়া হবে না, কারণ আজকে তো বৃহস্পতিবার ছিল, সেই জন্য সাদা ড্রেস ছিল। আর কালকে হচ্ছে স্কুলে যে সবসময় মানে প্রত্যেক দিন যে ড্রেসটা পরে ওই ড্রেসটা, তো ওইটা তো আর আনা হয়নি, কারণ আমি তো জানতাম না বোনের বাড়িতে আজকে আসবো বা থাকবো, এরকম ব্যাপারটা আর কি। তো যাই হোক, সত্যি বৃষ্টি থাকলে আমি আর কোনোদিনও স্কুলে যাব না। আজকে আচ্ছা শিক্ষা পেয়েছি, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, পুরো ছেলে আমি দুজনেই ভিজে অবস্থা পুরো খারাপ বলতে পারো। তো যাই হোক চলো, মনটা ভালো নেই এখনো, ভালো হয়নি মনটা, মন ভালো হয়নি।
মন ভালো হয়নি। আর হচ্ছে ওর মেজদা ভাই চলে গেছে সাইকেল চালাতে, ওকে একা একা ফেলে মনটা তো আরও খারাপ, তাই না শোনা? চলো পরে কথা হচ্ছে আবার। অন্ধকার হয়ে আসছে আর এইদিকে দেখো আমার বাবাই হচ্ছে বিস্কিট খাবে নাকি এখন। বিস্কিট খাবে? খুলতে পারছ? খুলে দেবো, দাও খুলে দি। ধরো ধরো, হ্যাঁ নাও, কোনটা খাবে? সুগার ফ্রি বিস্কিট খাবে নাকি? কোনগুলি খাবে দেখাও তো দেখি। এগুলো খাবে? ঠিক আছে, খাও। বললাম না একটুখানি বাজারে যাব, তো এখন এই যে রেডি হয়ে পড়েছি বাজারে যাওয়ার জন্য। আর এই যে বাবাও যাবে আমাদের সাথে, বোন এখনো বাড়ি থেকে বেরোয়নি, আমি বেরিয়ে পড়েছি অলরেডি। ঘন্টু যাবি না কেন? ওকে বাড়িতে রেখে যাচ্ছে, ও পড়াশোনা করবে, ততক্ষণে আমরা চলে আসব। তো চলো বোন আসুক তারপর বেরিয়ে পড়বো। যা যে বোন আসছে তারপর আমরা যাব। রাস্তা দিয়ে যেতে যেতে দেখি, দেখো কি সুন্দর আমড়া গাছ। ওয়াও ওয়াও, আমড়া গাছ দেখো কত সুন্দর আমড়া ধরেছে। প্রথমে ভেবেছিলাম এগুলো আপনি আপ উঠেছে, তারপর বোন বলছে না এগুলো চাষ করেছে। আমিও তো ভাবছিলাম এই ফুলগুলো তো আর এখন আর দেখা যায় না আগের মতো। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই। টাটা সবাইকে।